আমাদের দেশের অধিকাংশ মানুষ একটি আফসোস প্রায় করত, সেটা হচ্ছে শেখ হাসিনা বা খালেদা জিয়াকে চায় না, নতুন কাউকে চায়। সম্প্রতি শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের মানুষের এই আশা আরও তীব্র হয়েছে। কে হবে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী তা নিয়ে চলছে গুঞ্জন। এই ভিডিওতে আমরা আলোচনা করব নতুন প্রজন্মের মধ্য থেকে পরবর্তীতে কে প্রধানমন্ত্রী হতে পারে। উল্লেখ্য, শুধু নতুন প্রজন্ম নিয়ে আমরা আলোচনা করব, পরবর্তীতে কে প্রধানমন্ত্রী হবে সেই বিষয়ে। এখানে যারা দূর ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে পারেন তাদেরকে নিয়েও আলোচনা করা হবে। চলুন শুরু করা যাক। এই লিস্টে যাদের সম্ভাবনা তুলনামূলক কম তাদের থেকে যাদের সম্ভাবনা তুলনামূলক বেশি তাদের দিকে ধীরে ধীরে আগাবো আমরা। তালিকায় প্রথম ব্যক্তি হচ্ছেন নুরুল হক নূর বা ভিপি নূর। ভিপি নূরের জন্ম 1991 সালে পটুয়াখালীতে। 2018 সালের কোঠা আন্দোলন নূরের জীবন ঘুরিয়ে দেয়। অপরিচিত লোক থেকে সবার কাছে হয়ে যায় পরিচিত। সে আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেয় এবং যথেষ্ট অত্যাচারের শিকার হয়। এরপর বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক হন তিনি। পরে তার নিজের দল তৈরি করেন গণ অধিকার পরিষদ নামে। তবে তিনি মূল খেলা দেখান ডাকসু নির্বাচনে জয়লাভ করে। মার খাওয়া জিনিসটা যেন ভিপি নূরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এসব কারণে তার জনপ্রিয়তা অন্যরকম পর্যায়ে চলে যায়। তার ওপর সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার ভূমিকা ছিল প্রবল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বড় বড় নেতৃবৃন্দরা তার খুবই কাছের। তাই সব মিলিয়ে বর্তমানে গণ অধিকার পরিষদ নিয়ে ভালো অবস্থানে রয়েছে ভিপি নূর। তবে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকটা পিছিয়ে থাকলেও ভবিষ্যৎ হিসাব করলে অসম্ভব কিছুই নয়। পরবর্তীতে যাকে নিয়ে আলোচনা করব তিনি হলেন ঢাকারই ছেলে নাহিদ ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এই ছেলে সম্প্রতি বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে। এই বয়সী বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা তিনি। তার সাবলীল কথাবার্তা এবং রাজনৈতিক জ্ঞানের পরিচয় ইতিমধ্যে দিয়েছেন। খুব অল্প কয়েকদিনে তিনি বাংলাদেশের একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিণত হয়েছেন। বর্তমানে বাংলাদেশের জনগণের নতুন একটি রাজনৈতিক দল আশা করছে ছাত্র অভ্যুত্থান করা ছাত্রদের কাছ থেকে। যদি সত্যি তারা এমন দল তৈরি করেন এবং কখনো এই দল বাংলাদেশের ক্ষমতা নেন, তাহলে এই দলকে নেতৃত্ব দেওয়া নাহিদই সম্ভবত হতে পারেন পরবর্তী প্রধানমন্ত্রী। পরবর্তীতে আমাদের আলোচনায় থাকছেন ব্যারিস্টার আন্দোলিক রহমান পার্থ। পার্থের পারিবারিক পরিচয় খুবই সমৃদ্ধ। ভোলার এক নবাব পরিবারে জন্ম তার। আন্দোলিক রহমান পার্থের পূর্বপুরুষ ছিলেন মুঙ্গা খান, যিনি আফগানিস্তান থেকে এসেছিলেন বাংলার বরিশাল অঞ্চলে। তিনি সম্রাট আকবরের অনেক কাছের লোক ছিলেন। পার্থের বাবা নাজিউর রহমান মঞ্জু ছিলেন ঢাকা শহরের মেয়র। তার মা শেখ মুজিবুর রহমানের আপন ভাগ্নি ছিলেন। এছাড়া শেখ হেলাল উদ্দিন তার শ্বশুর। অপরদিকে তারেক জিয়ার সাথে তার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। তিনি বর্তমানে তার বাবার তৈরি করা দল বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপির প্রধান। তার দলটি অনেক ছোট হলেও বিভিন্নভাবে তিনি বাংলাদেশে অনেক জনপ্রিয়। তার সুন্দর কথা বলার ভঙ্গি এবং রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য তরুণ প্রজন্মে তিনি খুবই জনপ্রিয়। যদি পরবর্তীতে তার দলটি জনপ্রিয়তা পায় বা যদি অন্য কোনো শক্তিশালী দলের সাথে জোট গঠন করে ক্ষমতায় আসতে পারে, তাহলে তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখাটা অস্বাভাবিক নয়। পরবর্তী আলোচনায় যে থাকবেন তিনি আমাদের সবার জন্য একটি চমক। তিনি হলেন তারেক জিয়ার স্ত্রী ডক্টর জোবাইদা রহমান। ডক্টর জোবাইদা রহমানেরও পারিবারিক পরিচয় খুবই সমৃদ্ধ। তারেক জিয়ার স্ত্রীর পরিচয় বাদেও তার আরও অনেক পরিচয় রয়েছে। যেমন তার বাবা মাহবুব আলী খান ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান। এছাড়া মুক্তিবাহিনীর প্রধান মোহাম্মদ আতাউল গনি ওসমানী হচ্ছেন তার আপন চাচা। তিনি ডাক্তারি পড়েছিলেন লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে এবং তিনি এমএসসি শেষ করেন গোল্ড মেডেল পেয়ে। খালেদা জিয়ার যথেষ্ট বয়স হয়ে গিয়েছে এবং তারেক জিয়া বিভিন্ন মামলার দায়ে অভিযুক্ত রয়েছেন। তাই বিভিন্নভাবেই ঘুরে ঘুরে বিএনপির নেতৃত্বের জন্য জোবাইদা রহমানের নাম উঠে আসছে। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সময় বলেছিলেন, জোবেদা শিক্ষিত এবং ভালো বংশের মেয়ে, সে রাজনীতিতে এলে ভালোই হবে। সামগ্রিকভাবে বিবেচনা করলে বাংলাদেশের অন্যতম বড় দল বিএনপির বাংলাদেশের ক্ষমতায় আসা খুবই স্বাভাবিক এবং এক্ষেত্রে জোবাইদুর রহমানের নাম উপেক্ষা করা সম্ভব নয়। আলোচনার পরবর্তী ব্যক্তি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। সার্বিক বিবেচনায় এবং জয়ের পারিবারিক অবস্থার ভিত্তিতে বাংলাদেশ আওয়ামী লীগের পরবর্তী
নেতৃত্বের জন্য জয় অনেকখানি এগিয়ে রয়েছেন। যদিও বর্তমানে বিবেচনায় আওয়ামী লীগের ক্ষমতা আসাটা অনেকটা দূরের বিষয়, তবে বাংলাদেশের একটি বড় অংশ আওয়ামী লীগের সমর্থক এবং সেই হিসেবে ভবিষ্যতে বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগের আসাটা অস্বাভাবিক নয়। আর সেই হিসেবে জয়ের এই তালিকায় থাকাটাও স্বাভাবিক। তবে যদিও সাম্প্রতিক সময়ে লাইভে এসে বিভিন্ন কথাবার্তা বলায় অনেকটা ট্রোলের শিকার হয়েছেন সজীব ওয়াজেদ জয়। তবে পরিস্থিতি অনেককেই ঝানু রাজনীতিবিদে পরিণত করে। এরকম উদাহরণ কিন্তু রাহুল গান্ধীও আছেন। সার্বিক বিবেচনায় তার সম্ভাবনা যথেষ্ট। এই তালিকায় পরবর্তীতে আমরা আলোচনা করব সোহেল তাজকে নিয়ে। 1970 সালে ঢাকায় জন্ম নেওয়া সোহেল তাজ হচ্ছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সন্তান। বাংলাদেশ আওয়ামী লীগে তার পারিবারিক রাজনৈতিক অবস্থান অনেক শক্ত। সোহেল তাজের বাবা তাজউদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এছাড়া তার মা সৈয়দ জোহরা তাজউদ্দিন এককালীন ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি। তাই তার অন্যরকম একটি অধিকার রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ওপর। তাছাড়া সোহেল তাজ নিজেও ছিলেন বাংলাদেশ সরকারের অন্যতম কনিষ্ঠ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে নিজের নীতির বিরুদ্ধে রাজনৈতিক পরিবেশ দেখে তিনি তখন পদত্যাগ করেন। বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগ খুবই শোচনীয় পর্যায়ে রয়েছে। অনেকে মনে করেন এমন আওয়ামী লীগকে তুলে ধরতে তার মতো ব্যক্তিত্ব সম্পন্ন লোকই দরকার। তবে তিনি জানিয়ে দিয়েছেন তার আপাতত রাজনীতিতে ফেরার ইচ্ছা নেই। তবে পরবর্তীতে দেখা যাবে হয়তো তিনি রাজনীতিতে ফিরেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ বড় একটি দল। যদি তারা কখনো বাংলাদেশের ক্ষমতায় আসেন, তবে সোহেল তাজের হাত ধরে বাংলাদেশের ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল। আলোচনায় সর্বশেষ যে ব্যক্তি, তিনি হলেন বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান বা তারেক জিয়া। তরুণ প্রজন্মের মধ্যে বর্তমানে তারেক জিয়াই প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন। তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তার বাবা ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং তার মা ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি বিভিন্নভাবে নিজের সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিয়েছেন। বিএনপির মতো বড় একটি দলে সে অপরিসীম হয়ে উঠেছে। তবে তার উপর দুর্নীতি বিভিন্ন অভিযোগ রয়েছে, তাই বাংলাদেশের বড় একটি অংশ তাকে পছন্দ করেন না। তবে সার্বিক বিবেচনায় এবং বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন হওয়ায় নতুন প্রজন্মের মধ্য থেকে পরবর্তীতে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তিনি যথেষ্ট এগিয়ে রয়েছেন। আজ আমরা মূলত নবীনদের নিয়েই আলোচনা করেছি। বাংলাদেশের প্রেক্ষাপটে পরবর্তীতে যে কেউই প্রধানমন্ত্রী হতে পারে, যেমন এই ক্ষেত্রে জামাতের আমিরও অনেকখানি এগিয়ে রয়েছেন। সে সকল বিষয়ে পরবর্তীতে আলোচনা হবে। শেষ করার আগে শুধু এটুকুই বলবো, বাংলাদেশ জোয়ার ভাটার দেশ। কে কখন কিভাবে ক্ষমতায় আসবে তা অনুমান করা খুবই কঠিন। তবে যেই আসুক, ভালো রাখুক আমাদের বাংলাদেশকে। আজ এ পর্যন্তই। কথা হবে অন্য কোনো সময় অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন।